দুইটা মামলায় মাননীয় আদালত আমাদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছে। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের শুনানির পরে দুইটা মামলায় মাননীয় আদালত আমাদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছে। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। অতীতে যত অন্যায়, ভিত্তিহীন, মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যত গায়েবী মামলা বাংলাদেশে দেওয়া হয়েছে, রাজনৈতিক নেতা কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এমনকি সাংবাদিকদের বিরুদ্ধেও সকল মিথ্যা, হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গায়েবী সমস্ত মামলা প্রত্যাহার হোক এবং আদালত থেকে অব্যাহতি প্রাপ্ত হোক এবং খালাস হোক। এই তিন প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে 2007 সালে এবং তার সাথে আরও প্রায় 100 জন মতো আসামি করে দুটি মামলা হয়েছিল। একটি মামলার নাম্বার হচ্ছে 47 2007 চকরিয়া, আরেকটি মামলার নাম্বার হচ্ছে 51 2007 চকরিয়া। এই মামলা দুটি 2018 সালে চার্জ গঠন করা হয়েছে বিচারের জন্য। চার্জ গঠন হয়ে আজকে যে মামলায় জনাব সালাউদ্দিন আহমদ সহ অন্যান্য আসামিরা হাজিরা দিতে এসেছেন, জনাব আক্তার জাভেদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার কাছে দুটা পিটিশন করেছিলেন আমাদের এই মামলার প্রিন্সিপাল লয়ার, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি জনাব শামীমারা স্বপ্না। তিনি পিটিশন দুইটি উপস্থাপন করে বলেছেন যে এই মামলা চার্জ গঠনের আগে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সালাউদ্দিন আহমদ সহ সকল আসামি এই মামলায় জামিনে ছিলেন। কিন্তু সালাউদ্দিন আহমদ 2015 সালে গুম হওয়ার পর তিনি ভারতে শিলংয়ে ছিলেন নির্বাসিতভাবে, যে কারণে তিনি এই মামলায় আর আসতে পারেন নাই। সেই জন্য চার্জ গঠনকালীন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এই দুইটাই পিটিশনের পর্যালোচনা করে মাননীয় আদালত বলেছেন যে আমি এই মামলা স্টাডি করেছি। এই আদালতে বিচার কার্য চলেছে অনেক দিন, আজ পর্যন্ত 17 বছর আগে এই মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনাটা ছিল 2001 সালের মাছ চুরির মামলা। খুবই হাস্যকর একটা বিষয়। সালাউদ্দিন আহমেদ মতো একজন জাতীয় ব্যক্তিত্ব এবং কক্সবাজার জেলার বিভিন্ন রাজনীতিবিদের, জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের রাজনীতিবিদের বিরুদ্ধে এই মামলাটি দেওয়া হয়েছিল। 2001 সালের ঘটনাকে উল্লেখ করে মামলাটি হয়েছিল। তো তখন তিনি বলছেন যে মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আক্তার সাহেব বলছেন যে এই মামলা আমি স্টাডি করার পর দেখেছি যে এই মামলায় রাষ্ট্রপক্ষ বারবার ব্যর্থ হয়েছেন সাক্ষী আনতে। তাতে প্রমাণ হচ্ছে যে এই মামলাটি মিথ্যা তথ্য দিয়ে হয়তো দাখিল করা হয়েছে। সুতরাং আমার স্টাডি থেকে, উনি বলছেন যে আমার স্টাডি থেকে এই মামলা রাখা মানে আদালতের কর্মঘণ্টা নষ্ট করা। সুতরাং এই দুটি মামলা আদালতের কর্মঘণ্টা নষ্ট না করে আজকে যে এই মামলা দুটি স্থগিত রাখার জন্য একটা পিটিশন দিয়েছেন, সেই পিটিশনটি 249 ফৌজদারি কার্যবিধির মঞ্জুর করে মামলাটি স্থগিত করা হয়েছে এবং আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।